প্রিয় মনপুরাবাসী, আমরা দেখাবো মনপুরা হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। আজকে এই পুরো স্কুলটি আমরা দেখাবো, স্কুল ক্যাম্পাসটি দেখাবো এবং স্কুলের ইতিহাস সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। বলছি ভোলা ট্যুর 24.com থেকে। আমরা বলি দ্য ডিসকভারি অফ ভোলা, ভোলার আবিষ্কার। ভোলার মনপুরা একটি উপজেলা। এই দ্বীপ উপজেলা দেখার জন্য অনেক মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসে থাকে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি মনপুরা উপজেলাকে লিড দিয়ে থাকে। এই হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় আমরা দেখাচ্ছি বিদ্যালয়টি প্রবেশ করার জন্য যেটি, এবং বিদ্যালয়টি 1977 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আমরা সেই বিদ্যালয়টি দেখাচ্ছি এবং বিদ্যালয়ের পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেকগুলো গাছ রয়েছে, পুরনো একটি ভবন রয়েছে এবং পাশে হাজিরহাট লঞ্চঘাট যেটি রয়েছে সেই লঞ্চঘাটের রাস্তাটি রয়েছে। এখান দিয়ে প্রবেশ পথ এবং স্কুলের পাশে সামনের একটি পুকুর রয়েছে। সেই পুকুরটি রয়েছে, লেক রয়েছে এবং পাশে অনেকগুলো গাছ রয়েছে, সৃষ্টি গাছ যেগুলো, এবং পাশাপাশি আজকে বৃষ্টির দিন, সেজন্য হয়তো ওয়েদারটা তত একটি ভালো নয়। আমরা হয়তো ওই বৃষ্টি ছাড়া যদি ভিডিও করতাম হয়তো অনেক সুন্দর লাগতো। তারপরেও এই প্রতিষ্ঠানের যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি, বিশেষ ভিডিওটি আপনারা দেখবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমরা এই বিদ্যালয় নিয়ে কিছু কথা বলবো। সেই কথাগুলো এই বিদ্যালয়টি 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি অনেক প্রাচীনতম একটি বিদ্যালয়। এই বিদ্যালয়টির দুইটি একাডেমিক ভবন দেখতে পাচ্ছি। আসলে একাডেমিক ভবনগুলো অনেকটা জরাজীর্ণর মতো বললেই চলে, কিন্তু এখানে রঙগুলো নেই বিদ্যালয়ের। এবং দেখেছি যে এই বিদ্যালয়ে হয়তো একটি সাইক্লোন সেন্টার রয়েছে, কিন্তু আরেকটি ভবন রয়েছে যেটিও অনেক প্রাচীনতম ভবন। কিন্তু এখানে যেটি এই ভবনটি 1994 সালে দেখা যাচ্ছে একটি পুরাতন ভবন তৈরি হয়েছে, তারপরে একটি ভবন তৈরি হয়েছে। কিন্তু দুঃখের বিষয় সারা বাংলাদেশে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন একাডেমিক ভবন পেয়েছিল, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটি একটিও একাডেমিক ভবন পায়নি। সেই জন্য আসলে অনেকটা দুঃখ লাগে। যেটি এখানে শিক্ষা অফিসার যিনি রয়েছেন মনপুরা উপজেলার, তিনি এই বিষয়টি খেয়াল করবেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে সায়েন্স এবং আর্টস এই দুইটি গ্রুপে 9-এ পড়ানো হয়, 9ম শ্রেণীতে, এবং এখানে প্রায় আমরা যতটুকু জেনেছি প্রায় 800 থেকে 1000 পর্যন্ত স্টুডেন্ট রয়েছে। 1000 থেকে 1200 পর্যন্ত স্টুডেন্ট রয়েছে। তো এই স্টুডেন্টরা আমরা দেখেছি এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীরা রয়েছে, তারা বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা লেখাপড়া করেছে, সরকারের উচ্চ পদস্থ পর্যায়ে রয়েছে। তাদের জন্য অসংখ্য শুভকামনা। এই স্কুলের যে নতুন একাডেমিক ভবন নির্মাণ সহ এবং স্কুলটি রং করা এবং স্কুলের যে সকল গ্রন্থাগার সহ বিজ্ঞানাগার এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যদি যুক্ত করা হয় তাহলে হয়তো স্কুলটি আরও দেখতে অনেক সুন্দর লাগবে। এবং স্কুলের চারপাশে যদি প্রাচীর নির্মাণ করা হয় তাহলেও স্কুলটি আরও ভালো লাগবে। তবে স্কুলের দেখেছি যে শহীদ মিনারটি, স্কুলের কোনো শহীদ মিনার আশপাশে দেখা যাচ্ছে না। সেটি মনে হয় আমরা স্কুলটির যেই জরাজীর্ণের কথা আমরা দেখেছিলাম। তবে অন্তর্বর্তীকালীন সরকারকে অসংখ্য ধন্যবাদ। এই স্কুলটি সরকারি করেছেন, হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, এটিকে সরকারি করেছেন সেই জন্য। এবং এই সরকারি প্রতিষ্ঠানটির শহীদ মিনারটি নেই দীর্ঘদিন পর্যন্ত। এখানে নতুন একটি শহীদ মিনার নির্মাণ করার কথা। এত বড় ক্যাম্পাস, এত বড় স্কুল বাকি এখানে সেইভাবে হাজিরহাট যে পৌরসভার মধ্যে সেখানে নেই। এই স্কুলটিতে একটি সুন্দর শহীদ মিনার নির্মাণ করার জন্য যে উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন ইউনু মহোদয়, তার কাছে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। এবং এই প্রতিষ্ঠানের যেই সামনে সুন্দর করে রং করা এবং লেখা সহ এবং শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সুবিধা এবং শিক্ষকদের বিশেষ সুযোগ সুবিধা, সেই কথাটি বিবেচনা করে এবং চারপাশে প্রাচীর নির্মাণ সহ এটির ভিতরে রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য বিষয়গুলো বিবেচনা করবেন, সেই আশা প্রত্যাশা করে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্তমান এবং সাবেক শিক্ষার্থী যারা রয়েছেন তারা আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন। আমরা পরবর্তীতে অন্য কোনো সময় আসলে আপনাদের এই
প্রতিষ্ঠানটি নিয়ে অন্য কোনো ভিডিও করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।